বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই বাংলাদেশ রাষ্ট্রের শত্রু প্রশ্নে কোনো আপোষ হবে না, দিল্লির আধিপত্যবাদ প্রশ্নে কোনো আপোষ হবে না। দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আপনাদের যে শব্দ উচ্চারণ ছিল, আজকে শ্রদ্ধার সাথে সেই লক্ষ লক্ষ মুসলিম যোদ্ধাদেরকে আমরা শহীদ শ্রদ্ধার সাথে স্মরণ করছি। একইভাবে যারা হাজার হাজার মিথ্যা মামলায় বিভিন্ন দলের নেতা কর্মীরা যারা জেল খেটেছেন, রিমান্ডে থেকেছেন, ক্রস ফায়ারের শিকার হয়েছেন, যাদেরকে এখনো হাজিরা দিতে দিতে লক্ষ লক্ষ টাকা পুঁজি সঞ্চয় ব্যবসা বাণিজ্য শেষ হয়ে গেছে, তাদের সবার প্রতি আমাদের শ্রদ্ধা। আমাদের পূর্ববর্তী বক্তা মানিকগঞ্জের আমাদের এই পার্টির প্রধান সমন্বয়ক জনি রাইটলি বলে গেছে, গণ অভ্যুত্থান যে কারণে হয়ে গেছে সেই কারণ থেকে আমরা ক্রমান্বয়ে অনেক দূরে সরে যাচ্ছি বলে মনে হচ্ছে। তাই একটা জিনিস মাথায় রাখতে হবে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং জিয়াউর রহমানের সময় উনি ওনার ৩.৫-৪ বছরের আমলে বারবার কাজে কর্মে কথায় এবং আচরণ দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে এই বাংলাদেশের লাল সবুজের পতাকার প্রধানতম শত্রু কারা, তাদের বিরুদ্ধে কোন শকুনের চোখ রাঙানির বিরুদ্ধে বারবার আমাদেরকে লড়াই করতে হয়েছে। কোন শকুনরা আমাদের সীমান্তে আমাদের শ্রদ্ধার অংশীদার হয়ে বন্ধুরূপে বারবার এসে চিলের মতো করে শিকার করে আমার সম্পদ নিয়ে যায়। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। কোন শকুনরা বাংলাদেশে ভিন্ন ভিন্ন নামে ট্রানজিটের নামে আমার স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে, কোন শকুনেরা চিল হয়ে আমার দেশে ট্রানজিটের নামে এবার থেকে ওবার তার সম্পত্তি ধারণ করছে। 1 টাকা ট্রানজিট ফি দেওয়া যারা সম্মানজনক মনে করে না, সেই শকুনদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বারবার এই দেশের মানুষকে স্মরণ করিয়ে দিয়েছিলেন। ঠিক একইভাবে গত বছরের 36 দিনের আন্দোলনে বাংলাদেশের দামান ছেলেরা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়াতে, প্রান্তে প্রান্তে মহল্লায় মহল্লায় আবাবিলের মতো আসমান থেকে নেমে এসে আবু সাইদ হয়ে বুক চিতিয়ে বলে দিয়েছিল, দিল্লির আধিপত্যবাদকে আমরা মানব না, আগেও মানি নাই, ভবিষ্যতেও মানব না। এই মরানোর প্রশ্নে শুধু মানিকগঞ্জ না, বাংলাদেশের কোন স্বাধীনতাকামী, কোন সুপুরুষ, কোন আবু সাইদের উত্তরসূরিরা কোনদিন মুখের মতো পানি পেতে দিতে বুকের টাকা রক্ত দিয়ে দেবে, কিন্তু লাল সবুজের পতাকাকে বুক থেকে মাটিতে ফেলে শকুনের গায়ে দিয়ে দিবে, এটা হতে দেবে না। আমরাও যেমন ইনশাআল্লাহ মানিকগঞ্জ পাঠাতে দেবে না। এটাই হচ্ছে 36 জুলাইয়ের নতুন বাংলাদেশ। এই বাংলাদেশের নাম হচ্ছে বাংলাদেশ 2। এবং সেই বাংলাদেশ 2 গড়ে যেই যেই দলের কাজ করছেন, যেই যেই রাজনৈতিক দলই আপনি থাকেন, আমাদের মোদ্দা কথা হচ্ছে এই বাংলাদেশ রাষ্ট্রের শত্রু প্রশ্নে কোনো আপোষ হবে না, দিল্লির আধিপত্যবাদ প্রশ্নে কোনো আপোষ হবে না। সে কংগ্রেসের নামে আসুক আর বিজেপির নামে আসুক, সে গান্ধী পরিবারের নামে আসুক আর মোদীর নামে আসুক, এই ব্যাপারে বাংলাদেশের স্বার্থ আমরা এক কানাকড়ি পর্যন্ত আপোষ করতে প্রস্তুত নয়। শুধু 1400 শহীদ না, 14,000 শহীদ না, 14 লক্ষ শহীদ, 14 কোটি মানুষ বুক চালায় আবু সাইদ হয়ে ফিরে আসবে, আবু তাল ফিরে আসবে, শহীদ সাদে ফিরে আসবে। তারা শুধু মানিকগঞ্জ না, বাংলাদেশের 64 জেলার স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, আত্মমর্যাদা, আমার প্রত্যেকটা ইঞ্চি মাটি করা তারা আপোষ দিয়ে রক্ত দিয়ে ধরে রাখবে। এটাই হচ্ছে 36 জুলাইয়ের আকাঙ্ক্ষা এবং নতুন বাংলাদেশ গড়বার যেই প্রত্যয়, সেই প্রত্যয়ের নাম হচ্ছে বাংলাদেশ 2।